চিংড়ি মাছ খেলে কি কোলেস্টেরল বেড়ে যেতে পারে? চিংড়ি আমাদের খুব পছন্দের একটা মাছ এবং বেশিরভাগ মানুষই চিংড়ি অনেক পছন্দ করেন, কিন্তু অনেকেই আমরা চিংড়ি খেতে গিয়ে একটু দ্বিধাগ্রস্ত হই যে এটা আবার কোনোভাবে আমার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে না তো। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে একটু ক্লিয়ার আলাপ করার চেষ্টা করছি। তো প্রথমে যেটা বলবো যে চিংড়ি মাছের মধ্যে আসলে কোলেস্টেরল আছে। এখন এটা কি পরিমাণে চিংড়িতে কোলেস্টেরল থাকে সেটা প্রথমে একটু জেনে নিই। আমরা যদি দেখি যে প্রতি 100 গ্রাম চিংড়ির মধ্যে মোটামুটিভাবে 150 থেকে 200 মিলিগ্রামের মতো কোলেস্টেরল থাকে। এবং আমরা যদি এটাকে লাল মাংসের সাথে তুলনা করি, লাল মাংসের মধ্যে মোটামুটিভাবে প্রতি 100 গ্রাম লাল মাংস, যেমন গরুর মাংস বা খাসির মাংস, প্রতি 100 গ্রাম লাল মাংসের মধ্যে 70 থেকে 90 মিলিগ্রামের মতো কিন্তু কোলেস্টেরল থাকে। তাহলে যদি আমরা চিংড়ির সাথে এটাকে তুলনা করি, আমরা দেখছি যে গরুর মাংস বা খাসির মাংসের যে কোলেস্টেরল সেটা চিংড়ির চাইতে অনেকটাই কম। কিন্তু তারপরেও চিংড়ি কিন্তু আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণটা খুব বেশি বাড়ায় না। এটা খুবই ইন্টারেস্টিং। এবং ব্যাখ্যাটা হচ্ছে যে কোলেস্টেরল বেশি থাকার পরেও এটা কিন্তু আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রাটিকে তেমনভাবে বাড়ায় না। কারণ হচ্ছে যে চিংড়িতে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। অন্যদিকে লাল মাংস, যেমন গরুর মাংস বা খাসির মাংসে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা বেশি থাকে, যে কারণে এটা কিন্তু আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল যেটাকে আমরা বলে থাকি এলডিএল, সেটার পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে বা বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে যে চিংড়ির মধ্যে স্যাচুরেটেড ফ্যাটটা কম থাকার কারণে এটা কিন্তু অনেক সময় আপনার রক্তে ভালো কোলেস্টেরল এইচডিএল এর মাত্রাটিকে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারে। কাজে আমরা যদি কম্পেয়ার করি গরুর মাংসের সাথে বা খাসির মাংসের সাথে যে কোনটা খাওয়া সেফ, তুলনামূলকভাবে চিংড়ি খাওয়া নিরাপদ। কেননা আবারও বলছি যে স্যাচুরেটেড ফ্যাট কম থাকার কারণে এটা কিন্তু আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণটা ঠিক সেইভাবে বাড়ায় না। কিন্তু যে কোনো খাবারের ক্ষেত্রেই মডারেশন ইজ দ্য কি। আপনি যখনই কোনো খাবার খাবেন না কেন, খুব বেশি কোনো খাবারই খাওয়া ঠিক না। আর যাদের আপনার আগে থেকেই কোলেস্টেরলের পরিমাণ বেশি বা যারা হাইপার কোলেস্টেরোলেমিয়া এই জাতীয় সমস্যায় ভুগছেন, কিংবা যাদের হার্ট ডিজিজ আছে, তাদের অবশ্যই কিন্তু এটাকে চিংড়িকে খুবই পরিমিত পরিমাণে খেতে হবে। এবং লাল মাংস খাওয়ার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। আপনি যদি লাল মাংস খেতে চান তাহলে চর্বির অংশটা বাদ দিয়ে আপনাকে লাল মাংস খেতে হবে। তো সবশেষে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই যে আসলে রান্না করার প্রসেসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে রান্না করছেন। এখন আপনি খুব সিম্পলি রান্না করতে পারেন। চিংড়িকে ধরুন যদি আপনি একটু স্টিম করে রান্না করেন, আপনি একটু গ্রিল করেন, অথবা আপনি একটু সিদ্ধ করেন, তাহলে কিন্তু আপনি এর খারাপ যে সাইডটা, অর্থাৎ যে আপনি এটাকে যদি হেলদি ওয়েতে রান্না করেন, তাহলে কিন্তু এটাকে আপনি এটা সুন্দর মতোই কিন্তু এটা আপনি পরিমিত পরিমাণে খেতে পারেন। কিন্তু আপনি যদি এর সাথে মনে করেন যে বাটার যুক্ত করলেন, ঘি যুক্ত করলেন, অনেক বেশি বেশি তেল মশলা ইত্যাদি যোগ করলেন, কিংবা এর মধ্যে নানাবিধ সস যোগ করলেন, এটা কিন্তু আপনি আপনার রান্নার প্রসেসটাকেই আনহেলদি করে ফেললেন, যেটা কিন্তু আপনার রক্তে এরকম কোলেস্টেরলের পরিমাণটা অনেকখানি বাড়িয়ে দিবে। কাজেই রান্নার প্রসেসটাও খুব ইম্পর্টেন্ট। এবং যারা আমরা চিংড়ি পছন্দ করি, আমার নিজেরও চিংড়ি অনেক প্রিয় একটা মাছ, তো চিংড়ি আমরা যারা পছন্দ করি এবং যারা কোলেস্টেরল নিয়ে দুর্ভাবনায় থাকি, তারা কিন্তু আমরা হেলদি ওয়েতে চিংড়ি রান্না করে এবং আমরা কিন্তু চিংড়ির মজাটা কিন্তু আমরা নিতে পারি, আমাদের শরীরকে সুস্থ রেখে এবং কোলেস্টেরলের মাত্রাটিকে নিয়ন্ত্রণে রেখে কিন্তু আমরা পরিমিত পরিমাণে চিংড়ি খেয়ে চিংড়ির স্বাদটাকে কিন্তু আমরা এনজয় করতে পারি। কাজে সবশেষে আমি আবারও রিপিট করছি যে আমরা যদি লাল মাংসের সাথে চিংড়ির কোলেস্টেরলকে তুলনা করি, লাল মাংসের মধ্যে কোলেস্টেরল কম, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকার কারণে এটা চিংড়ির চেয়ে এটা বেশি বিপজ্জনক আমাদের জন্য। তুলনামূলকভাবে চিংড়িতে কোলেস্টেরল বেশি আছে, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট কম থাকার কারণে আমরা চিংড়ি কিন্তু লাল মাংসের চেয়ে একটু বেশি নিরাপদভাবে চিংড়িকে খেতে পারি। তবে সবশেষে আবারও বলবো যে মডারেশন ইজ দ্য কি। অবশ্যই আপনি
পরিমিত পরিমাণে চিংড়ি এবং লাল মাংস দুটোই খাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই।